হ্যাঁ যাও আগে তুই যথার্থ থেকে পারবি আমার ঝুমকা গুলো তুই বাইর করে দেখা আর নালে দেখা আমার ঘর ঢুকতে দিব না যা এ বাবু ভাত বসালি হ্যাঁ ইয়ার সঙ্গে জ্বালা ওরে বাবা হ্যাঁ এমন বোকা মিয়াকে বিয়া করে নিয়ে আসিছে আমার বেটাটা কি যে বলবে আ উ আ और ले बुझ आ हूं একটা দেখি যায় রান্না করে এই বলি জিরার ডিবাটা পাচ্ছি না কোথায় রেখেছি কি কোথায় রেখেছি আমি বুঝতে লাগছি চ আমাকে দেখাই দিবি চ কি চাই গামলাটাই এই চল তুই দেখাই দিবি চ চ আই গামলা না বালতি না কিসে ঢুকাই রেখেছে ও নিজেই জানে চ এদিকে দেখাই দিবি চ দেখা কোথায় আছে আমি তো দেখাই পাচ্ছি না কোন কিনে হ্যাঁ এইটাই আছে তো তুই বল যে আমার রঙের এই কাপড়টার মত ওই কালারটাই আছে ঢাকনাটাই কি করে আমি বুঝতে পারবো হ্যাঁ এমন মেয়াকে বিয়া করে লিয়ে আইলো অত সুন্দর ছেলে আমার হ্যাঁ আমার কপালটা পুড়লো হ্যাঁ এমন ভালোবাসা ভালোবাসা এত কানা হইব যে নাই জানি বাবা যে ভালোবাসায় ককা বাবা কানা সবাইকে বিয়া করে নিতে হয় খড়া মড়া আর আমার ছেলের কপালে জুটলো নাকি তুই এই আসছিলিস কপালটাতে ভগবানও লিখেছিল ওইরকম সারা জীবনটা আমার বরবাদ হয়ে গেল বাবার সঙ্গে রইতে হবে কি এগুলা যে বলেছি যে একটুকু রাখিয়ে দিবি ভালো করে টিফিন টিফিন গুলা সে ওই টেবিলটাই ফেলে রাখিয়ে দিয়েছে হ্যাঁ আর কি বলবি কপালটা তো ফুটলো হ্যাঁ সারা জীবনটা তো এবার আমাকে বাবার সঙ্গেই কাটাতে হবে হ্যাঁ লোকের বেটার বউ কত রকমের কথা গল্প আর শাশুড়ি বয়ে আর ই খালি এ আর আর কি শুনতে পাবি হ্যাঁ ঘর গেছিলাম কত আমার কথা শুনেছিল সে তো শোনাবে কে বল ছেলেটার তো দোষ ন হ্যাঁ ওর কি দোষ বলছি আর মিয়া পালি নাই তোর ভাইটা কোকা মিয়াকে বিয়া করলো আর মিয়া ছিল না বিয়া করতে যোগ জাদু করে নিয়ে বিয়া দিল জানি আমি তো ওটাই রকম করে যে একটা আমাদের সাদের ভাই কত শখের একটা বউ হইতো সেটা একটা কোকা মিয়া কি বলে কিছু বুঝেই না কি বলছে তবে তুই কি করে থাকবি গো ওইটাই তো আমি কি করে থাকবো পাগল হয়ে যাবি তবে এর সঙ্গে থাকে রাহুলকে বলবি তুই যার কোনো মেয়া পালি নাই হ্যাঁ শুন আর ককিটার কথাটা কি করে বুঝতে পারছো হ্যাঁ যে আমি তোমাকে ভালোবাসি ওগুলা কি করে বুঝেছে কোনো খাওয়ান দিয়েছে আবার ঘরের লোকে জানছে কোকি মিয়াটাকে উদ্ধার হয়ে যাবে ভালো ঘর দেখেছে ভালো ছেলা দেখেছে বলছে এই সুযোগে কোকিটাকে উদ্ধার করে দি সত্যি বাবা এমন খাওয়ান দিয়েছে ভাইটাকে আমাদের এমন ছেলেটা আমার হ্যাঁ এই ইয়া কি বলো শুন ইয়াকে খেতে দেওয়ার ব্যবস্থা কর আর ভাইটার আরো নতুন করে বিয়া দিব ওইটাই করব নাইলে ওর জীবনটা বরবাদ হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে জানি চারটা লোকে কত হাসে কলসাল যায় যখন গেছিলাম না ঘর দিকে বান্ধবীটার ঘর দিকে তো আমাকে কত মেনা ছিল আর হাসাহাসি করছিল বাপ তোদের কত গুণের বউ পাইছিস কত সুন্দরী বউ পাইছিস কত আমাদের ঠাট্টা করছিল জানিস আর কি বলবো বল হ্যাঁ এবারে যা হবে কুয়ারেই হবে চ এই কি হইলো তুই এরকম মন খারাপ করিস না তুই সুন্দর আছিস বলে তোকে আমি বিয়া করেছি শোন তোকে আমি মন থেকে ভালোবাসেছি বুঝলি তোর জন্য মায়ের কথা রাগ করিস না মা ঠিক কথাটা বুঝে যাবে আমি যেমন বুঝে গেছি সেরকম মায়েও বুঝে যাবে তখন ঠিক তোকে ভালোবাসবে চ ঠিক আছে চ আপনি করিন না এমা তোর বউটাকে বল গো একটু চা করে দিতে আমি বললাম তো শুনতে এই তুমি কখন এলে মানে বসো বসো তোমার কোন আক্কের গিয়ে আছে কি না এখানে ঢুকে দেবে নাকি তো ঢুকে আসি কি লে তোমাকে বলে এলাম নাই যে আমি আর কিছুদিন থাকবো এখানে বাপের ঘর অতদিন থাকালো 2-3 দিন থাকার বটে না এখন আমি কিছুদিন থাকবো ছেলেটার স্কুল প্রাইভেট এখন ছুটি গরমে ছুটি দিয়েছে এখন তোমার তো কোন থাকবো 12 মাস তো ওই ঘরটা তোমার ঘরটাতে পড়ে থাকি এখন ছুটি দিয়েছে এখন কদিন থাকি আর তারপরে আমার মায়ের তো কপাল পুরা এলাকা একটা কোকা চোদি বই ঢুকেছে তো তুমি আমাকে অমনি শিখেলা যায় আমাকে অমনি করে বলবে কেন আমি কথা বলতে জানি আমি কোকা বাবু আমার মায়ের সাহারা করে দিচ্ছি আমি স্যার তোমার মায়ের কি চিরজীবন সাহায্য করবে চিরজীবন কেন করবো চিরজীবন তোমাদের ঘরে থাকতে হবে ভাই বললো একা বিয়া আমাদেরকে বাদ দিন দিল আমাদেরকে ডাকলো বিয়াতে নিজে বিয়া করে ঢুকাইলো ওই তো আমার রাগ হয়েছে বেশি আসি নাই চলো তুমি জলদি সাথ করছো না আর কদিন থাকেলি আমি তাহলে তুমি এখানে থাকো আমি চললি ঘর আর কোনদিন আসতে পারবো দূর বলি মায়ের দমে অসুবিধা হচ্ছে বাবা বুদির মুখে কথা ফুটাবে তবেই যাবে চলো ঘর যাবে তো চলো দাও মাকে ডাকি
মা, মা, জামাই এলো। কি বলছি? জামাই এলো। ও, তো জামাই কেমন আছে বাবা? হ্যাঁ ভালো আছে, তোমরা ভালো আছো? হ্যাঁ, আমরা আমাকে ভালো বলছে আছি। ঘর যেতে, আমি যাবো না। না, আমি নিয়ে যাচ্ছি। না না, কিছুদিন থাক, আমি একাই পারবো না। দেখছো না, একে আমার ককা চোদা বউ ঢুকেছে। হ্যাঁ, আমি একটা কথা বুঝতে পারি না, কি যে বলে আর কি যে না। ও আছে বলে আমার কাজগুলো সঙ্গে করে দিচ্ছি। আমি তো ওই জন্য বেশি আসি না, এটা ওবু যে আমাকে না বলে বিয়েটা করলে, আমি যেটা ঘরের জামাই, আমাকে তো মুখটাই বলতে পারতো যে আমি মেয়েটাকে ভালোবাসি নিয়ে আসছি। তো দেখো বাবা, তুমি ওটা আমাকে বলো না, রাহুলকে বলবে। ওর বুঝলে সঙ্গে তো না? আমার কথাই বলতে ইচ্ছা করে না। হ্যাঁ, ওকে আমি অত ভালোবাসতি। ও এমন করলো জিনিসটা, মানে একদম ফালতু জিনিস করে দিল। হ্যাঁ, আর কোনো তাহলে মেয়া পাইলো না ও। তাহলে শোনো, এক কাজ করছি, আমার তো কাজ আছে তুমি, হুম। তাহলে দুদিন থাক, দুদিন বাদ তাহলে পাঠান দিবে না তো, দুদিন বাদ আমি এসে নিয়ে যাবো। দুদিন না, এক সপ্তাহ থাক এখন। না না, দুদিনেই ভালো হবে। না না, এক সপ্তাহ থাক। তোমাকে তো তোমার ঠিক মা- আছে, ঠিক আছে, দুদিন পরে যাও, যাও যাও তুমি। এই যে চা জল খাইলো, যাও। যা তো বউটাকে বল চা টা দিতে। তুই এই কর, তুই জানি না ওকে এখন। ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ, বাসটা পালে ঠিক আছে, সাবধানে যাবে। আর 2-3 দিন পর চলে আসবে, আমি ঘর চলে যাবো। ঠিক আছে, রাখছি তারা এখন। কি বলে? কি? আমি তো বুঝি নাই, আমার কথা বলতে জানি, তোমার তো ভালো কথা যাই, বুঝলি? আর আমাকে যাইতে পারছিস না, বেশি গা ঘিচার চেষ্টা করিস না, ওইদিকে থাকবি দূরে দূরে। এ, আমিও তো বুঝছি নাই কি বলছিস। জীবনটা তো খালি আমাদের সবার, রাহুলের জীবনটা ধ্বংস করে দিলি আর চলে আলে এখানে করতে। এত বলে থাকবি যা। আর আমার ভাইটাও বাপ, আর তো দুনিয়া মিয়া পায়নি, এটা কোকা বিয়ে বিয়া করতে গেল। হ্যাঁ, কখনো বুঝতেই পারছি না, ও কি করে বুঝলো কে জানে যে ওকে ভালোবাসি বলে। এই মেয়েটার ব্যবস্থা করতে হবে আমাকে। দমে এর সঙ্গে মাথা খারাপ হয়েছে, বিকলাই বিকলাই কোনো বুঝতেও নেই, কিছুই নেই। ইয়াকে কোনো একটা ব্যবস্থা করে ঘর থেকে খেতে হবে। খেতবো আর আমরা রাহুলের আরো ঘুরে বিয়া দিব। দাঁড়া, এই সময় কেউ নাই, মায়ের কানের গুলো আছে না, এগুলো আমি বার করে নিব। এই সোনার কানের গুলা মায়ের কাছে থেকে ঢুকাই দিয়ে কোকিটার আলমারিতে ঢুকাই দিব। আর মাকে বলবো যে ওই চুরি করেছে। এমনি কায়দা না করলে ওই কোকিটার থেকে বাঁচা মুশকিল আছে। এই চুরির অপবাদ দিব আর কোকিটাকে খেয়ে দেবো ঘরলে তারা। এমা, বলছি তো 2 দিন পর তো ঘর চলে যাবো, তো তোর ওই কানের গুলো আছে না, অল্প আমাকে দিবি? 2 দিন পর চম, দুটো ফটো মোটো তুলতাম। চ, বলি 2 দিন চলে যাবো তো, বলি কানের গুলো পরে দুটো ফটো তুলবো। তোর কানের গুলো সেই তোর বিহার কানের গুলো বটে না, তবে সুন্দর আছে, ফটো তুলে কি কানের গুলো কই? হ্যাঁ, দেখ, কোথায় রেখেছিলি? এইটা তো আমি রেখেছিলি। দূর, তুই অন্য জায়গায় রেখেছিলি, ভালো করে খুঁজ। না পিঙ্কি, আমি এটা রেখেছিলি। দেখ, ভালো দেখ। খুঁজ অন্যদিকে খুঁজ, দেখ ভালো করে খুঁজ আলমারিটা। না গো, আমি ওইটাই রেখেছিলি। আর দেখ কি, এইটাতে তো ফোনের ইয়া আছে। তাহলে ওটা রেখেছিলি, কোথায় গেল? কোথায় গেল বল? কানের গুলো তো ডানা নাই, আপনি উড়ে উড়ে চলে যাবে। আচ্ছা, কি কোকিটার কার সাথী বটে? অতদিন আমার ঘরে চুরি হয় না, আজ কি করে চুরি হবে? ওই নিয়েছে। অত দাম এখন পারবো আমি ওই কানের গুলা করতে? বল। হ্যাঁ, 60-70 হাজার টাকা দাম। ওটা তোর বিয়ার কানের গুলো ছিল, কত শখ করলি, দুটি পরে দুটো ফটো তুলবো। ওয়াকে ধর, ওয়ার কাছে পাবি। আজকে কোকিটাকে ফাঁসাইছি, আজ ঘর থেকে বের করে ছাড়বো ওকে। এই, আমার কানের গুলা কই? কানের গুলা, আমার ঝুমকা গুলা কোথায় গেল? কানের গুলা তুই জানিস না? সোনার কানের কেমনি হয়? তুই আসা কানেরও দেয় না বাপের ঘর থেকে, কোকাটাকে ঢুকাই দিয়েছে। তুই আসার পর থেকে এগুলা হচ্ছে। আর নাহলে আমার ঘরে কোনোদিন চুরি হয় না। কোথায় রেখেছিস বল? তোর বাপের ঘরে পাই গুলা বের কর, কোথায় গেছিস? এর বাপের ঘরে পাইচার করেছে জানি। ওই বটে। তুই আইলিয়েছিস, তুই তোর ঘর থেকে বার করবি। চ, কোথায় রেখেছি? কোথায় রেখেছি বার কর। এমনিতে মানবে না। যা, ইয়া বার কর, ইয়া ঘরটা থেকে বার কর। যা যা, ঘর থেকে বার কর। না, আমার পাটা পড়ে তোর কিছু হবে না। কানের গুলো বার কর। রাহুল নাই, বের করে খেত কর। এই, কানের গুলো বার করতে বলছি। হ্যাঁ, যাও আগে বার কর, যা। কাকা কোন কালা কালা দিদিকে কথা বলে বলতে জানে না, আর চুরি করতে ঠিকই পারে। হ্যাঁ, সময় রাহুল নাই, এক খেত গললে। এ ককলি, তুই ঘর থেকে বেরিয়া যা। এ, নিয়েছিস কানেরটা তুই, আর কি করে বলছিস যে আমি লি নাই? কে চুরি করেছে। হ্যাঁ? এ, বের কর, শোন,
ছিল ঘুরতে বেরো। তুই যথার্থ থেকে পারবি আমার ঝুমকা গুলা তুই বাইর করে দেখা, আর নারে দেখা আমার ঘর ঢুকতে দিব না। যা বের কর আমার ঘরটাকে ঢুকে নিয়ে। আমার কানের গুলা চুরি করে যে চলবো, কানের গুলা পাচ্ছি না জানি, ঝুমকা গুলো। তোর কেন কে চুরি করবে? আমার বউ এরকম হতে পারে না। নিশ্চয়ই এই দিদির কাজ বটে। কি বলছিস? আমি চুরি করেছি? তুই আমি জানি তুই আমার বউকে দেখতে পারি না প্রথম থেকে, যখন থেকে আমি ইয়াকে বিয়ে করে এনেছি। হ্যাঁ, তুই দেখতে তো পারবো না। তুই ইয়াকে নিশ্চয়ই খেলার জন্য এই কাজটা ও করছিস। তুই আমার এদিকে দোষ দিবি? কেন দেখবো না? ইয়াকে আমি কখন থেকে জানি ছোট থেকে আমি ইয়াকে জানি। ও ছোট থেকে তুই জানিস ওকে? হ্যাঁ, আমরা তুই জানিস না ছোট থেকে? হয়তো আজ একবার ব্যাগ করতে শুরু করে কেন? দিয়েছে। তুই চুপ কর, তুই চুপ কর। আমাদের ঘরে কোনোদিন চুরি টুরি হয় না, তোর বউ আসার পর থেকে চুরি হচ্ছে। আমি ছোট হয়ে গেলে চোর বড় হয়ে গেলে আর হলে আমাকে চোর বলছে। তোর বলি না, দেখ, কিন্তু তোর কাজ চুপ বড় কর, তুই তুই চুপ খেলার কর। জন্য এটা হ্যাঁ? রাজনীতি করছিস। তোর বউকে খেতে ও কি করবে? কে তুই যদি সুখে থাকছিস কোকাটাকে নিয়ে, তো আমরাও ঠিক আছি। আমি আমি আর জানি তোর যে ঘরে ইয়াকে আসবো না দেখতে পারে না। আমি প্রথম থেকে দেখতে পারে না, ঠিক আছে তো? দেখতে আমরা নাই পারি তোর বউকে। একদম আমি চুরি করতে পারে না। আমার বর আমাকে লিখালো, আমি থাক গেলাম না। বলি মায়ের আগে অসুবিধা হবে, কোকা বিয়াটাকে নিয়ে কি করবে? আমি তোদের ভালোর জন্য আমি নিজে শ্বশুর করতে ছাড়লাম, আর তুই চোর অপবাদ দিলি। এরকম ফালতু মিথ্যা অপবাদ দিন না আমার বউকে। আমার বউ কোকা হতে পারে, চুপ কর তুই। চোর হতে পারে না, বলে দিয়েছি। আর এরকম যদি তোরা ই করি তাহলে আমরা ভাড়া ঘর চলে যাবো। আমাকে তোরা ভাড়া ঘর চলে যা, তুই আমার বিটিকে দোষ দিবি? হ্যাঁ? ভাড়া ঘর যাবো, কান্নাকানি। দেখো, আমার কানের গুলা চুরি করে দিয়েছে বউটা, জানো? ই চুরি করতে পারে? তোমার কি মনে হচ্ছে এরকম ই করবে? এই চুরি করবে না, ইয়ার বোকা হতে পারে, কিন্তু ইয়ার মুখটা দেখে মনে হচ্ছে চুরি করে না। তুমি কি করি বলো না? তোমাকে যে আমি যেতে বললাম, তুমি এখানে ইয়া থেকে এমনি মানে বিচ্ছেদ করার জন্য ছিলে। কোকা কালা এসেছে, বউ এসেছে, তুমি আমাকে বললে। তুমি আমার গাড়ি ছুঁ বলো না যে গানালা তুমি লুকায় রেখে দাও না। না, ছুঁয়ে বলো, ছুঁয়ে নিয়ে ছুঁয়ে। বল, দেখছি। না, আমি কেন চুরি যাবো? আমি কেন চুরি করেছি? আমি শুতে যাবো? তুমি ঠিক একা ফাঁসাবার জন্য মানে ঘরে তাড়াই আমারও মনে হচ্ছে আর বোধহয় এখানে তুমি এসে এরকমই। থাকবো। আমি থাকবো না। আমার শ্বশুর ঘরে বহুত জায়গা জমি আছে। এবার তোমাকে আমি এক চট দেবো, চলো চুপ ঘর চলো। করো জামাই, তুমি আমার বিটিকে কেন মারবে আমার সামনে? হ্যাঁ, কেন মারবো না? ও চুরি ও করেছে একটা বউটা। তোমাদের ঘরের না, বউ যদি বটে। কি চুরি করেছে তো দিদিকে কিরা খাওয়া ইয়াকে জামাইদাকে দিয়ে। না, ও ওরকম করো না মা। তুমি তোমার তুমি আমার দিদি খাই বলো না তুমি চুরি করেছো। আজকে যা, শোনো, দেখো। দাঁড়া, এবার দাঁড়া, দাঁড়া। আজ যদি তোমার বিটিটাকে আমি এমনি সাঁতায় চোর অপবাদ দিই, তোমার ভালো লাগবে? ঠিক আছে, তোমার ঘরের বউ, যদি আমার যেমন ঘরের বউ, তো তুমি একে করে মানে নিতে পারছো না। ওকে আমার পছন্দ নাই। সব কাজ করার মতো করে। ওই তো বলে দিচ্ছি পছন্দ নাই। ঠিক আছে, কিন্তু চোর অপবাদ দিও না, বলে দিচ্ছি মা তোমাকে। তুমি যাও, ব্যাগ ট্যাগ নিয়ে আসো, চলো আমরা ঘর যাবো। যাও। না এখন যাবে না, না না, কদিন থেকে তুমি যাবে। আজকে যাবে তো চলো আমার সঙ্গে, আমি চললি। তুমি এখানে লোকের ঘর ভাঙতে আসো, চলো যাও, যাও ব্যাগটা নিয়ে আসো। দেখ তোদের জন্য আজকে কি হলো। তোর জন্য আজ আমার বিটি ঘর ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কই তোর বটার মাথাটা হাত দিয়ে বান না। হ্যাঁ, যে তুই লিস না বেরে কানেরটা। দাঁড়া 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 মা, তুমি এরকম করে না। তুমি ওয়াকে গেছো, আমি ওয়া ডাকছি, আদো চলো ঘর চলো। তুমি বলো, আমার গাড়ে হাত দিয়ে বলো যে তুমি কানাটা নুকাইছো কি না নুকাইছো, সত্যি করে বলো। এটা সংসার ভাঙো না লোকের। আর দেখ তুমি দেখ আপনার দেখ ঘর দিদির ছেড়ে চেহারাটা দেখে বুঝাচ্ছে মা, আর তুমি এরকম করছো। বল বল দেখ, তাহলে বলো, তোমার ইয়াকে মানে কোকাম ফেলা মানুষের তোমার এরকম করা উচিত হয় না। বল তুই বল কিছু বল। দেখলি আমি ভাইছিলাম আমার ভাইয়ের ভালোর জন্যই, যাতে কোকা মিয়াটাকে। না, আমার দিদি আর আমার ভালো চাইতে হবে না, আমি ইয়াকে নিয়ে সুখে থাকি, বুঝলি? ইয়াকে আমি অনেক ভালোবাসি। তুমি তাহলে কেমন দেখলে? বউকে ভালোবাসতে পারো তো, ঘরটা আসো, তোমার অধিকার নেই, তুমি আর কোনোদিনও এখানে আসতে পারবে না। আর কি করব চলো। বল আমি? কিন্তু তোর ভাই জীবনের যদি মতো তোমার ওয়াকে নিয়ে সুখে থাকতে পারে, তাহলে তুই আর আমি বলে এখানে কিছু হবে না। আমি তো ভালোই করতে খুঁজেছিলাম যে ভাইটাকে একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেবো, ভালো আমার ভালো মেয়ের সাথে বিয়ে করার দরকার নাই, এই আমার ভালো বটে। ভাই, বলছিলাম এই কোনো কাজকর্ম করো না ঘরে, করো না না করে। হ্যাঁ, সবাই করে। তো তাহলে ই তো ভালো বউ একটা, ই তো বেশি কথাও বলে না, ই তো ঘরে ঝগড়া অশান্তিও লাগাবে না। তুমি ওর মা যদি কিছু বলে, তুই তো অতটা মাইন্ডেও করতে পারবে না। তোমরা আজ ওকে চোর উপবাদ দিয়ে দিচ্ছ, যখন ওর মুখটা দেখে তাকে উচ্চরি করতে পারে বলো? শুন, তোকে আমি একটাই কথা বলবো, তোরা দুজন নিজরা সুখে থাক। তোরা নিজরা ঝগড়া লাগে ইয়া হইছে। আমরা ঝগড়া লাগবো না, তো তুমিও তোমার বেটার বউটাকে মানে নাও। আর তো আর কি বলবো, মানায় আছে। বেটা যখন রাজি তখন আমি আর কি করবো, কাকে রাগে কাজী। শুন, তোকে আমি বলে দিচ্ছি, বাজার বিচা বলতে যাই না। ও যখন বাবা কালা কাকা লিয়ে থাকতে চাই, তো ওকে থাকতে দে। শোন, আর এরকম যদি কাজ করবি তাহলে আমাদের ঘরে আর আসতে হবে না, বলে দিচ্ছি একদম। ঠিক বলছি তোমাকে, দেখ। চলো। যা, আর কোনো করারে নেই। আমি তার বিটির দিকে হতে লাগবো, আমার কাছে এই বেটাটাকে নিয়ে চলো চলো চলো। ও যেমনি থাক। আমাকে তুই ক্ষমা করে দিবি। হ্যাঁ, আমি অত আর কিছু বলতে পারছি না, আমাকে ক্ষমা করে দিবি।